আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি বানাবো ভাপা পিঠা। এখন কিন্তু গ্রামে না শহরেও কিন্তু কয়েকদিন ধরে বেশ শীত পড়ে গেছে। শীতে ভাপা পিঠা খায়নি এমন মানুষ কিন্তু খুব কম খুঁজে পাওয়া যায়। তো আজকে ভাপা পিঠার জন্য আমি নিয়েছি 2 কাপ মতো চালের গুঁড়ি। এটা ভেজা চালের গুঁড়ি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর কুসুম গরম পানি দিয়ে আজকের গুঁড়িটাকে আমি রেডি করে নেব। কুসুম গরম পানি কেন ব্যবহার করলাম তার একটু পরে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর ভাপা পিঠা বানানো দেখলে মনে হয় এটা তো খুবই ইজি, যে কেউ পারবে এটা বানাতে। কিন্তু যারা নতুন বানাতে গিয়েছেন তারা জানেন এটা বানাতে গেলে কত ধরনের সমস্যা তৈরি হয়। তো যে আপুরা নতুন ভাপা পিঠা বানাবেন তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং সেগুলোর যে সমাধান আজকের ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত সেগুলো শেয়ার করব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ঝামেলাহীনভাবে ভাপা পিঠা বানাতে পারবেন। তো আজকে যে আমি চালের গুঁড়িটা ব্যবহার করছি এটা কিন্তু ফ্রিজের চালের গুঁড়ি, ডিপ ফ্রিজের গুঁড়ি। আর এটা আমি আতপ চাল, সিদ্ধ চাল আর পোলাওর চাল মিক্সড করে এই গুঁড়িটা তৈরি করেছি। এই গুঁড়ি দিয়ে ভাপা পিঠা সহ চিতই পিঠা যে কোনো ধরনের পিঠাই কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি এভাবেই করে সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে 4-5 মাস। আর এটা দিয়ে পিঠা কিন্তু খুবই মজা হয়। তো আপনারা যারা এভাবে গুঁড়ি করতে চান তারা 1 কেজি সিদ্ধ চাল, 1 কেজি আতপ চাল আর 250 গ্রামের মতো নেবেন পোলাওয়ের চাল। নিয়ে 2 ঘন্টা এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর পানি ঝরিয়ে এটাকে গুঁড়ি করে নেবেন। তারপর টাটকা গুঁড়ি দিয়ে আপনি যে কোনো ধরনের পিঠাই তৈরি করতে পারবেন, খুবই মজা হয়। আর যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে রোদে শুকাবেন না, এয়ারটাইট বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। যখন কোনো পিঠা বানাবেন তার 1-1.5 ঘন্টা আগে আপনার যেটুকু গুঁড়ি লাগবে সেটুকু বের করে বাইরে রেখে দেবেন। প্রথমে কিন্তু গুঁড়িটা একটু দলা দলা মনে হয়, কিন্তু পরে যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসে তখন দেখবেন এটা আবার আগের মতো ঝরঝরে হয়ে গেছে। নর্মাল তাপমাত্রায় চলে আসলে আপনারা পিঠা বানানোর প্রসেসিং শুরু করবেন। তো ডিপের গুঁড়ি দেখেই কিন্তু এটা আমি কুসুম গরম পানি দিয়ে গুলিয়েছি আজকের গুঁড়িটা। আর চিতই পিঠার ক্ষেত্রে এটার প্রসেসিং একটু অন্যরকম। তো খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে চিতই পিঠার রেসিপি বিস্তারিত শেয়ার করব। তো আপনারা যারা দেখতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো একটু সময় নিয়ে এই গুঁড়িটা কিন্তু গুলাতে হয়। আর পিঠা বানানোর পর যদি দেখেন আপনারা যে আপনাদের পিঠা ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে গুঁড়িতে পানি কম হয়েছে। সেক্ষেত্রে আপনারা আবারও একটু গুঁড়িতে পানি দিয়ে আবারও একটু চেলে নেবেন, তাহলেই দেখবেন পারফেক্ট হয়ে গেছে গুঁড়ি। শেষের দিকে এরকম হাতের মধ্যে একটু নিয়ে চাপ দিয়ে দেখবেন, এটা যদি এরকম দলা পেকে যায় তাহলে বুঝবেন যে আপনাদের গুঁড়ির কনসিস্টেন্সিটা ঠিক আছে পানি এবং গুঁড়ির। এই যে এরকম তো হয়ে গেছে আমার গুঁড়ি। এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। আজকে আমি 2 ধরনের গুঁড়ি তৈরি করে নেব। একটা আমি কুসুম গরম পানি দিয়ে করেছি আর একটা করব আমি কুসুম গরম দুধ দিয়ে। একই প্রসেস, ওটা শুধু পানি আর এটা হলো কুসুম গরম দুধ। একইভাবে আমি এটাও তৈরি করে নিচ্ছি। এটা বিস্তারিত দেখালাম না যেহেতু ওটা আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি। যে এটাকেও আমি 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। রেস্টে দিলে কিন্তু পিঠা অনেক সফট হয়, আপনারা চেষ্টা করবেন রেস্টে দিতে। 2 ঘন্টা পর এটাকে আমি যে চালনি দিয়ে চেলে নেব। এই গুঁড়িটা দিয়েও কিন্তু হাত দিয়ে একটু ঝুরঝুরে করে এই গুঁড়িটা দিয়েও কিন্তু পিঠা বানিয়ে নেওয়া যায়। আগের দিনে মানুষ করতো, কিন্তু এখন কিন্তু গ্রামের মানুষেরাও এরকম চালনি দিয়ে চেলে করে, কারণ এই পিঠাগুলো অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে। এই যে এরকম সফট গুঁড়ি তৈরি হয়ে যাবে। আমি সবগুলো গুঁড়ি এরকম চেলে নিয়েছি। এই যে গুঁড়ি অনেক সফট হয় আর পিঠাও কিন্তু অনেক নরম হয় এই গুঁড়ি দিয়ে পিঠা বানালে। আমার উপকরণগুলো রেডি। আমি কিছুটা ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা খেজুরের গুড় আমি গ্রেট করে নিয়েছি। ভাপা পিঠাতে কিন্তু খেজুরের গুড় দিয়েই ভালো লাগে, আখের গুড় বা চিনি দিয়ে খেতে অতটা ভালো লাগে না। চেষ্টা করবেন খেজুরের গুড় দিতে। আর এই যে আমার চালের গুঁড়ি যেটাকে রেডি করে নিয়েছিলাম সেটা।
এখন একটা ভাতের পাতিলের মধ্যে আমি অর্ধেক মতো পানি নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি। কিন্তু এই বড় ছাঁকনি দিয়ে যেটা দেখলাম, হাতে অনেক তাপ লাগে, পিঠা দিতেও তাপ লাগে, উঠাতেও তাপ লাগে। পরে আমি এরকম একটা ছোট ছাঁকনি ব্যবহার করছি। আপনি এরকম একটা যে কোনো ধরনের ছোট ছাঁকনি ব্যবহার করবেন, তাহলেই হবে। এখন যে বাটি বা পিরিচের মধ্যে পিঠা বানাবেন সেটাতে একটু শুকনো গুঁড়ি নিয়ে নেবেন, নিয়ে বাটিটাতে ভালো করে মাখিয়ে নেবেন আর নিচে এরকম একটু গুঁড়ি রেখে দেবেন। এতে করে আপনাদের পিঠা কিন্তু যখন ছাঁকনির মধ্যে বসাবেন ইজিলি এটা উঠে আসবে। যে এখন একটু চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এর উপরে। চালের গুঁড়োটা আপনারা দিয়ে একটু হাত দিয়ে আলতো করে একটু চেপে চেপে বসাবেন, বেশি জোরে চাপতে যাবে না, তাহলে কিন্তু আবার পিঠা শক্ত হয়ে যাবে। আবার একেবারেও না চাপলে আবার শেষে যখন চালুনির মধ্যে দিয়ে পিরিচটা উঠাতে যাবেন, পিঠা কিন্তু আবার অনেক সময় ঝুরঝুর করে ভেঙে যায়। তো হালকা একটু চাপ দিয়ে বসাবেন। আর এই যে কিছুটা কোরানো নারকেল আমি দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পর আমি আবারও একটু চালের গুঁড়ি দিয়ে দেব। অনেকে আবার নারকেল আর গুড়টা কিন্তু একসাথে ব্যবহার করে, মানে মাঝখানের লেয়ারে নারকেল আর গুড়টা একবারে দিয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু মাঝখানের লেয়ারটা অনেক মোটা হয়ে যায়, যার জন্য পিঠা হয়ে যাওয়ার পর যখন এটা আপনি প্লেটে ঢালতে যাবেন তখন কিন্তু অনেক সময় মাঝখান দিয়ে ভেঙে যায়, মানে উপরের লেয়ার আর নিচের লেয়ারটা আলাদা হয়ে যায়। তো এভাবে দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। একটু লেয়ার করে দিলে, মানে প্রথমে চালের গুঁড়ি দেবেন, এরপর নারকেল, এরপর আবার একটু চালের গুঁড়ি দেবেন, দিয়ে এরপর গুড় দিয়ে দেবেন, দিয়ে তারপর আবার চালের গুঁড়ি দেবেন। তো এভাবে বানালে দেখবেন যে আপনারা পিঠা নামানোর পর ভেঙে যাবে না, এটা সুন্দর আস্তই থেকে যায়। দিয়ে আমি একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি গুঁড়োগুলোকে। আর যে পিরিচ বা বাটির মধ্যে বানাবেন সেটা একদম ভরে দেবেন, গুঁড়ো দিয়ে একদম ভরে তারপর এটা চালনির মধ্যে ঢালবেন। আমি অলরেডি একটা পিঠা বসিয়ে দিয়েছি। আর এখন যে বানালাম এই পিঠাটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটা বসাতে হয় চালনির মধ্যে। এটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হয়ে গেছে। এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি। আর যে পিঠাটা এখন বানালাম সেটা আমি আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একটা পাতলা একটা সুতি ন্যাকড়া নিয়ে সেটাকে পানিতে ভিজিয়ে চিপে নেবেন, পানি যেন না থাকে। তার মধ্যে পিঠাটা বসিয়ে দেবেন। এই যে হাত দিয়ে এরকম আস্তে করে একটু প্রেস করে দেবেন উপরে কয়েকবার, তাহলে ইজিলি পিঠাটা উঠে আসবে। আর প্রতিবার এই ন্যাকড়াটা ব্যবহার করার পর এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে চিপে নেবেন, তাহলে আর পিঠা ন্যাকড়ার মধ্যে আটকে যাবে না। আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। শেষের দিকে আমার একটু গুঁড়ি আছে, এটার মধ্যে আমি যে নারকেল ছিল সেটা এবং কিছু গুড় দিয়ে এটাকে মাখিয়ে নেব। সব কিছু একসাথে করে এটা বানাবো। যারা বেশি ঝামেলা করতে চান না তারা এভাবে বানাতে পারেন, তবে এক্ষেত্রে আপনারা চালের গুঁড়িটা একটু ঝরঝরে করে বানাবেন। তা না হলে কিন্তু যে নারকেল আর গুড়ের মধ্যে যে পানি থাকে সেটা দিয়ে চালের গুঁড়িটা বেশি পানি পানি হয়ে যায়, সেক্ষেত্রে গুঁড়িটা একটু মোটা হয়ে যায়, একটু শক্ত হয়ে যায় পিঠা। তো একটু ঝরঝরে করে বানালে সেক্ষেত্রে ব্যালেন্স হয়ে যাবে এই নারকেল আর গুড় দেওয়ার পর। আর এই পিঠাটা হতেও কিন্তু একটু বেশি সময় লাগে। এই যে হয়ে গেছে আমার পিঠাটা, খুব দ্রুত হয়ে যায় পিঠাগুলো, মানে 1 মিনিটও মনে হয় লাগে না। একটা পিঠা বানাতে না বানাতে আর একটা হয়ে যায়। যেটা আমি প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর হয়েছে। যে খুব আলতো করে এটাকে ঢালবেন, অনেক গরম থাকে, পিঠাও কিন্তু অনেক নরম থাকে এই সময়। এই যে দেখুন, এটা ভেঙে গেল না। একইভাবে আমি পরেরটাও দিয়ে দিচ্ছি, যেটা আমি সব কিছু মিক্সড করে বানিয়েছিলাম সেটা। এটা কিন্তু হতে একটু সময় লাগে, বেশি সময় লাগে। এই যে এটা হয়ে গেছে। এই যে আমার পিঠা হয়ে গেছে, অলরেডি 4-5টা খেয়ে ফেলেছে গরম গরম সবাই। এই কয়টা আছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিও করতে করতে আমার পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম।
আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন এটা একদম নরম হয়েছে আর ভিতরেও কিন্তু কোনো কাঁচা অংশ নেই, খুব সুন্দর হয়েছে। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।